এইভাবে কাউকে মেরে কাউকে ভাত ভেঙে দেয়, মানে পুলিশ কি অবাক লাগে, মানে পুলিশ নেই, এদেরকে কেউ ছেলে মেয়ে নেই, ভাই বোন নেই, কি অদ্ভুত ব্যাপার। যুব মোর্চার উত্তর মালদার আমাদের সাধারণ সম্পাদক প্রশান্ত মাহাতো আমার পাশে বসে আছেন। প্রশান্তকে গত 25শে ডিসেম্বর তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী, পুলিশ বাহিনী তারা তাকে তুলে নিয়ে যায় এবং তুলে নিয়ে গিয়ে থানায় গিয়ে বেধড়ক মারে, এমন মার মেরেছে দেখুন, তার হাত মেরে ভেঙে দিয়েছে, দেখতে পাচ্ছেন। তার আমাদের কাছে প্রেসক্রিপশানও আছে, দেখুন গাজল স্টেট জেনারেল হসপিটালের প্রেসক্রিপশান, সেই প্রেসক্রিপশানে লেখাও আছে এবং ওর আজকে যে হাত ভেঙেছে তার এক্সরে রিপোর্টও আমাদের কাছে আছে, সবই আপনাদেরকে দিয়ে দেবো আলাদা করে। এবং এই যে ভয়ঙ্কর এক অমানবিক অত্যাচার, ওর যে ছবিগুলো আছে যেগুলো আপনারা দেখলে আপনাদের গা শিউরে উঠবে। এই যে যুব মোর্চার ওপরে মাননীয় মুখ্যমন্ত্রীর যে ভয়ঙ্কর আক্রমণ, কারণ তৃণমূলের তো এখন গুন্ডা বাহিনী প্রায় শেষের পথে। তৃণমূলের এখন একমাত্র গুন্ডা বাহিনী রয়েছে পুলিশ বাহিনী। উর্দি পরে পুলিশ বাহিনী গুন্ডাগিরি করছে এবং সেই গুন্ডাগিরির সবচাইতে বড় নিদর্শন প্রশান্ত। আপনারা আগেও দেখেছেন যে কীভাবে কল্যাণীতে আমাদের যুব মোর্চার ছেলেকে গলা কেটে দিয়েছিল। আপনারা দেখেছেন যে ইসলামপুরে আমাদের যুব মোর্চার ছেলেকে গুলি করেছে সামনে। তো এইভাবে যুব মোর্চার উপর আক্রমণ করছে, এই আক্রমণ আমরা আর সহ্য করব না। আজকে আপনাদের মাধ্যমে সমস্ত বাংলার মানুষকে জানাতে চাই যে আমাদের ভারতীয় জনতা যুব মোর্চা আমরা সবাই মিলে আন্দোলনে নামবো, কারণ এই অত্যাচার মুখ্যমন্ত্রীর, পুলিশ মন্ত্রীর আমরা আর সহ্য করব না। ঘরের মধ্যে বসে থেকে আমরা আর প্রেস কনফারেন্স করব না, আমরা মাঠে নেমে বোঝাবো যে আমাদের যুব মোর্চার গায়ে হাত দিলে তার পরিণাম কি হতে পারে। এবং আমরা আদালতে যাব, পুলিশ তো ওর এফআইআর নেয়নি, আমরা আদালতে যাব, এফআইআর করব এবং যে কোনো বন্ধু, যে কোনো ভাই বোনকে যে কোনো রকমভাবে অত্যাচার অন্যায় করলে আমরা সবাই ঝাঁপিয়ে পড়ব। আমাদের যুব মোর্চা আমাদের পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ এবং সেই দায়িত্ব আমাদের সবার। নেতৃত্ব, শীর্ষ নেতৃত্ব সবার সঙ্গে কথা বলে আমরা বড় আন্দোলনে নামবো পশ্চিমবঙ্গেতে আমাদের যুব সমাজকে নিয়ে। কারণ যেভাবে যুব মোর্চার ওপরে মাননীয় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী গুন্ডা বাহিনী, পুলিশ বাহিনীকে দিয়ে আক্রমণ শুরু করেছেন, একটার পর একটা জেলাতে আমাদের ভাইদেরকে, বোনেদেরকে অত্যাচার করছেন, গুলি করছেন, গলা কেটে দিচ্ছেন, পুলিশকে দিয়ে মেরে হাত ভেঙে দিচ্ছেন। আন্দোলনে নামবো, আন্দোলনে কিভাবে নামবো, কখন নামবো, কোথায় নামবো, সেটা আপনাদেরকে সবিস্তৃতভাবে আমরা জানিয়ে দেবো আন্দোলন নামার আগে। আজকের আমাদের সাক্ষাতের মূল উদ্দেশ্য ছিল যে আমাদের ভাই প্রশান্ত মাহাতোকে যেভাবে অন্যায়ভাবে অত্যাচার করেছে, অমানবিকভাবে, পাশবিকভাবে আমাদের গাজলের পুলিশ বাহিনী, গুন্ডা বাহিনী, মমতা ব্যানার্জির পোষা পুলিশ বাহিনী, সেইটা আপনাদেরকে জানাবো। চাকরি পাওয়া ভাই বোনেরা 1000 দিন হয়ে গেল কলকাতাতে ব্রিগেডেতে বসে আছে মাটির ওপরে, আকাশের তলায়, ঝড় বৃষ্টি, রোদ, কোভিড, ডেঙ্গু সমস্ত কিছু উপেক্ষা করে। আর উনি সেই সময়তে সালমান খানকে নিয়ে এসে স্টেজে দাঁড়িয়ে নাচছেন। তো আমি যতটুকু সালমান খানকে চিনি, ওনাকে ব্যক্তিগতভাবে চিনি, হয়তো উনি আমার নাম ভুলে যেতে পারেন কিনা জানি না, বাট ওনার সঙ্গে ব্যক্তিগতভাবে অনেকবার গেছি, ওনার কাছে দেখা হয়েছে, কথা হয়েছে। সালমান খানকে আমি যতটুকু চিনি, উনি অত্যন্ত মানবিক, অত্যন্ত ইমোশনাল এবং অত্যন্ত সেন্টিমেন্টাল মানুষ। উনি যদি জানতেন যে এরকমভাবে 1000 দিন ধরে ভাই বোনেরা চাকরি না পেয়ে রাস্তার ওপরে বসে আছে, উনি না কখনো পশ্চিমবঙ্গে আসতেন, না কখনো স্টেজে উঠে ডান্স করতেন। এটা যদি বিশ্বাস না হয়, এটা সালমান খানকে, আপনাদের যে কোনো রিপোর্টার বম্বের বন্ধুকে জিজ্ঞেস করবেন যে বাংলার হিরণ চ্যাটার্জি সালমান খান সম্বন্ধে এটা বলেছে। সালমান খান যদি জানতেন, কোনো দিনও আসতেন না পশ্চিমবঙ্গে, আসা তো দূরের কথা, উনি ডান্সও করতেন না, কারণ উনি অত্যন্ত ইমোশনাল এবং মানুষের জন্য উনি কত কাজ করেন, সারা জীবন ধরে মানুষের জন্য কাজ করছেন। এত বড় জিনিস জানলে উনি কোনোদিনও আসতেন না। কল্যাণীতে আমাদের এক যুব মোর্চার ভাইকে প্রায় গলা কেটে দিয়েছিল, আপনারা সেই খবর করেছিলেন, দেখেছিলেন, সে এখন সুস্থ আছে। তার কদিন আগে আমরা ইসলামপুরে দেখেছিলাম, সেখানেও আমাদের কার্যকর্তাকে বেধড়ক মার মেরেছে, গুলি করে মারা হয়েছে। তো এই যে একটা পর একটা ঘটনা পুলিশ এবং সমাজ বিরোধীরা তৃণমূলের আশ্রয়েতে আমাদের যুব মোর্চার উপরে আঘাত করছে, সেই আঘাতের প্রত্যুত্তর আমরা খুব শীঘ্রই দেবো এবং সেই প্রত্যুত্তর আমরা এমনভাবে দেব যে পশ্চিমবঙ্গের জনগণ বুঝতে পারবেন যে অত্যাচার আমরা আর সহ্য করব না। যেভাবে যুব মোর্চার উপরে অত্যাচার চলছে তৃণমূল বাহিনীর, পুলিশ বাহিনীর, হারমাদ বাহিনীর, তার আন্দোলন আমরা মাঠে নামাবো এবং এমন বৃহত্তর আন্দোলন নামাবো আমরা মাঠে, পশ্চিমবঙ্গের মানুষ যেন জানতে পারে এবং ভারতবর্ষের মানুষ যেন জানতে পারে যে পশ্চিমবঙ্গেতে তৃণমূল সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং নেতৃত্বে যেভাবে যুব মোর্চার উপরে আঘাত করা হচ্ছে, যেভাবে আক্রমণ করা হচ্ছে, যেভাবে অত্যাচার করা হচ্ছে, সেই আন্দোলন আমরা মাঠে কদিনের মধ্যে নামাবো। সেই সূচনা দেওয়ার জন্য আজকে আপনাদের কাছে এলাম। এবং প্রশান্ত যেভাবে বিচার পায়, ন্যায্য বিচার পায়, তার জন্য অলরেডি হিউম্যান রাইটসে গিয়ে ওখানে
এই অ্যাপ্লিকেশনস করেছে এবং আমরা খুব শীঘ্রই কোর্টে গিয়ে, কারণ থানায় গিয়েছিল, পুলিশ যে অত্যাচার করেছে সেই পুলিশ তো ওর এফআইআর নেবে না, যে পুলিশ ওকে মেরেছে সে পুলিশের এগেন্সে তো পুলিশ ও নেবে না, সেজন্য আমরা কোর্টে ডাইরেক্টলি এফআইআর করব এবং কোর্টে এই কেসটা আমরা রেজিস্টার করব। আমাদের পার্টির শীর্ষ নেতৃত্বকে আমরা জানিয়েছি এবং তারা আমরা সবাই মিলে প্রশান্ত যেন জাস্টিস পায় তার যা যা করার আমরা সমস্ত কিছু করব এবং সমস্ত কিছু আন্দোলনের মাধ্যমে করব। আমরা শুধুমাত্র এই প্রেসে বসে মাইক নিয়ে ঠান্ডা এসি রুমে বসে আমরা কথা বলবো না, আমরা মাঠে নেমে দেখাবো যে আমাদের ভাইয়ের গায়ে হাত তুললে আমরা আর চুপ করে থাকবো না, আমরা শান্ত থাকবো না, আমরা রুখে দাঁড়াবো। করে আমাদের বাড়ির পাশে একটা মেন রোডের পাশে পার্শ্ববর্তী জাতীয় পাশে সৈয়দপুর স্ট্যান্ডে বসেছিলাম। বসে এসে পুলিশ পুলিশ আসে, এসে আমাকে তুলে নিয়ে যায় ডাইরেক্ট। আমি বললাম কি হয়েছে বলেন, বলছে না তুমি বাইক চুরি করেছো। এবার বলে আমাকে নিয়ে যায়। আমি বললাম যে আমি ওখানে ছিলাম না, আমি আকুয়াতে ছিলাম। আমি আমার মামিকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম, কোনো কিছুই শুনলো না, নিয়ে এসে আমাকে থানাতে ঢুকালো। থানা থেকে তারপরে বললাম আমি ছিলাম না, সরাসরি মার চালু করে দিল, কোনো কিছুই নেই। একদম 5 জন সিভিক আর একজন অফিসার। নবীন পোদ্দার। আর যেসব সিভিক ছিল তার মধ্যে একজনের নাম প্রণব সাহা, জীবন পাল, আরেকজন হচ্ছে কৃষিকাজের সাথে যুক্ত আছে। আপনাকে টার্গেট করলো কেন? হ্যাঁ, পার্টির যুব মোর্চা জিএস সাধারণ সম্পাদক উত্তর মালদা, প্রশান্ত মাহাতো।